জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনেই দেয়াল, যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণকাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, আর কবে, আর কবে, আর কবে। যখন বিষয়টা প্রতিবাদ, তখন মিউজিক অনেক বড় একটা হাতিয়ার। কারণ আপনার বক্তব্য আপনি আর কবে, আর কবে এরকম বলতেই পারেন, কিন্তু যখন আপনার ওই বক্তব্যটি মিউজিকের সাথে জুড়ে অনেক মানুষের কাছে পৌঁছবে, তখন আরও বেশি মানুষ, আগের তুলনায় অনেক বেশি মানুষ আপনার দিকে, আপনার বক্তব্যের দিকে ফোকাস করবে। আর বেশি মানুষের ফোকাস হওয়ার অর্থ আরও দলবদ্ধ হওয়ার সম্ভাবনা, আরও প্রতিবাদ জোরদার হওয়ার সম্ভাবনা। মিউজিকের আসল উদ্দেশ্য এটাই ছিল এবং অনেক প্রাচীনকাল থেকে মিউজিকের আসল উদ্দেশ্য এটাই হয়ে এসেছে। সেই কারণে আমার অনুরোধ, আপনারা যারা মিউজিশিয়ান, সিঙ্গার, গিটারিস্ট ইত্যাদি ইত্যাদি অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন, সবাইকে অনুরোধ, এখনই সঠিক সময় মিউজিকটাকে সঠিক কাজে ব্যবহার করার। কাউকে বলছি না কামড়াতে, কিন্তু সবাই যদি এক এক করে ফোঁস করা শুরু করে, তাহলে ভাবুন সম্মিলিতভাবে ওই ফোঁস শব্দটি একটা টর্নেডোর আওয়াজ ধারণ করে। তাই চলুন অরিজিৎ স্যারের আর কবে গানটিকে আমরা আমাদের মতো করে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করি। আরেকটা কথা জানিয়ে রাখি, যখন আমরা সবাই উই নিড জাস্টিস বলে একসাথে আওয়াজ করি, সেই একসাথে আওয়াজ করার মতো করেই কিন্তু কর্ডস, একটা কর্ডের মধ্যে থাকা নোটসগুলো পার্টিকুলার জায়গাতে যখন আপনি আপনার বক্তব্য রাখছেন, তার সাথে ওই দলগতভাবে সমর্থন জানানোর মতো করে শোনায়। তাই মোটামুটি কর্ডসগুলো অবশ্যই ফলো করে আপনার প্রতিবাদের ভাষা জোরদার করুন। এই গানটির আমি আরও একটি লেসন করেছি, সেটা অনেকটা কঠিন ছিল অনেকের কাছে, অনেক উঁচু অক্টেভে ছিল। সেই কারণে আমি আপনাদের অনেকের বক্তব্য শুনে ডিসাইড করলাম যে না, একটু সিম্পল ভার্সন বানানো যাক। ইনফ্যাক্ট আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে একদম যারা অনেকটা নতুন, সবে কর্ড চেঞ্জ করা শুরু করেছেন, তাদের জন্য একটু সুবিধাজনক কর্ডস রাখার চেষ্টা করব। প্রথম কর্ডটা লিখি এফ মেজর 7, অর্থাৎ প্রথম ফ্রেটের 2 নম্বর স্ট্রিং, দ্বিতীয় ফ্রেটের 3 নম্বর স্ট্রিং আর তৃতীয় ফ্রেটের 4 নম্বর স্ট্রিং। গানটি আমি এই মুহূর্তে এ মাইনার স্কেলে করব। অরিজিনালি গানটি ছিল সি শার্প মাইনার স্কেলে, অনেকটা উঁচু স্কেল অবভিয়াসলি। আপনারা যারা এ মাইনার স্কেলের যে কর্ডসগুলো আজকে বলবো, সেই কর্ডসগুলো ব্যবহার করতে চান কিন্তু উঁচু স্কেলে গাইতে চান, সেক্ষেত্রে আপনাকে কেপো ব্যবহার করতে হবে। ধরুন আপনি চাইছেন এ মাইনার নয়, এর থেকে একটু উপরে স্কেল মানে বি ফ্ল্যাট মাইনার স্কেলে করব, তাহলে কেপোটাকে ফার্স্ট ফ্রেটে ইউজ করবেন, সেকেন্ড ফ্রেটে কেপো ইউজ করবেন যদি তার থেকে একটু উপরে, তারপর থার্ড ফ্রেটে তার থেকে একটু উপরে, ইত্যাদি ইত্যাদি। যে কর্ডসগুলো ব্যবহার করছি তার মধ্যে প্রথম কর্ড হচ্ছে এফ মেজর 7। এফ মেজর কর্ডও এর পরিবর্তে ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হলো যে বিগিনাররা এফ মেজর কর্ডের থেকে এফ মেজর 7 কর্ড ধরতে বেশি কমফোর্টেবল ফিল করবে, তো এফ মেজর 7 ওই জন্য রেখেছি। এরপরের কর্ড হচ্ছে সি মেজর কর্ড। আপনারা চাইলে সি মেজর কর্ডের সাথে মাঝে মাঝে এই 1 নম্বর আঙুলটি তুলে দিয়ে সি মেজর 7 কর্ড ব্যবহার করতে পারেন। এছাড়া আছে জি মেজর কর্ড, আপনারা চাইলে বিশেষ বিশেষ ক্ষেত্রে G7 কর্ড ব্যবহার করতে পারেন। এছাড়া আছে এ মাইনর কর্ড, অবশ্যই যেটা এই গানের রুট কর্ড, এ মাইনর 7ও আপনি ব্যবহার করতে পারেন 3 নম্বর স্ট্রিংটিকে ওপেন করে দিয়ে। এছাড়া একটি কর্ড আছে ডি মাইনর কর্ড, আপনারা ডি মাইনর 7 কর্ডটি শিখে সেটাও মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। আরেকটি কর্ড আছে যেটা হচ্ছে ই মেজর কর্ড। এবার চলে আসবো স্ট্রামিং প্যাটার্নে। প্রথমত জানে এটা 3/4 রিদমের গান এবং অনেকটা দ্রুত লয়ে চলছে। যদি আমরা 3/4 কাউন্টের খুব পপুলার একটা স্ট্রামিং প্যাটার্ন মানে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ব্যবহার করি, তাহলে অনেক দ্রুত আপনাকে স্ট্রোক করতে হবে এবং সেটা গানের অনুভূতিটাকে অতটা ফোটাতে পারবে না। যেমন ধরুন জমছে এক পাহাড় অসহ্য অবিচার, তো অনেকটা ঘন ঘন স্ট্রামিংগুলো চলে আসছে। সেই কারণে এই 3/4 রিদমের একটা অন্য রূপ হচ্ছে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। প্রাথমিকভাবে শুনে আপনার এটা মনে হবে যে এটা তো 4/4 রিদমের ডাউন ডাউন আপ আপ ডাউন আপ শুনতে লাগছে। না, 4/4 রিদমের ক্ষেত্রে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এই প্রত্যেকটা স্ট্রোক হয়েছে, কিন্তু এখানে ডাউন ডাউন আপ ডাউন আপ, এটা 3/4 ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ
ডাউন আপ, এই ঝোঁকের প্র্যাকটিসটা আপনারা করে নেবেন, ঠিক আছে? তাহলে গানের প্রথম অংশে চলে আসি। জমছে এক পাহাড়, অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা, ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল, পেছনেই দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে, নাম দিয়ে কপাল। এই পার্টটুকু আগে ক্লিয়ার করি। প্রথমে ব্যবহার করেছি এফ মেজর 7, এখানে সি, তারপরে জি কর্ড, এফ মেজর 7, তারপরে সি, জি, ফাইনালি এ মাইনার। জমছে এক পাহাড়, অসহ্য অবিচার, প্রথমে এ মাইনার জমছে, অসহ্য অবিচার, অসহ্যতে, শতে গিয়ে তালটা পড়ছে ডি মাইনারে। এরপর জি কর্ড, স্তব্ধ হয়েছিল তারা, সি, ব্যস্ততা হাজার। ওকে, এটুকু আরেকবার প্র্যাকটিস করুন, দরকার পড়লে ভিডিওটাকে একটু আগে নিয়ে গিয়ে এই অংশটিকে আবার প্র্যাকটিস করে কনফার্ম করুন, তারপর পরের অংশে আসুন। এইভাবে কয়েকবার প্র্যাকটিস করার পরে আপনি যখন শিওর হয়ে যাবেন, তারপর নিজের মন থেকে দেখবেন এই ভাষাগুলোকে আপনি উচ্চারণ করতে পারবেন, তখন আর মুখস্থ করতে লাগবে না। এরপর তাই যে নাই খেয়াল, পেছনেই দেয়াল, প্রথমে ডি মাইনার, পেছনেই ই মেজর, পেছনেই দেয়াল। ওকে, এরপর যে যেমন সে নিচ্ছি মেনে, নাম দিয়ে কপাল, তাহলে যে যেমন, সি মেজর কর্ড, যে যেমন সে নিচ্ছি মেনে, নাম দিয়ে জি কর্ড, কপাল, কপালের অ্যাকচুয়ালি কতে তালটা পড়ছে না, কপাল, পাতে গিয়ে ই মেজর কর্ড হচ্ছে। তাহলে গানের শুরু থেকে একবার দেখিয়ে দিই। জমছে এক পাহাড়, অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা, ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল, পেছনেই দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে, নাম দিয়ে কপাল। এর পরের লাইনটি আমি এবার চেষ্টা করছি। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। ছোট করে দেখিয়ে দিই। কেউ মরণ কাল, এফ মেজর 7 কর্ড ইউজ করেছি, কেউ মরণ কাল। এরপর জি কর্ড, কেউ ভয়ে কাতর, তারপর সি কর্ড, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। অসহায়, হাই যখন আপনি বলছেন তখন এফ মেজর 7-এ চলে যাবেন, হায় হয়ে পাথর, ঠিক আছে? এবার এর পরের লাইনটি হবে আর কবে, 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 আর কবে। কি ইউজ করলাম? আর কবে, আর কবে। খেয়াল করুন এই বে জায়গাটাতে কিন্তু কর্ডটা হিট হবে। আর কবে, এফ মেজর 7, আর কবে, এখানেও বেতে সি মেজর কর্ড, আর কবে, এখানেও বেতে জি মেজর কর্ড। তাহলে কি হলো? আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, লাস্টের বেতে গিয়ে এ মাইনর কর্ড। ওকে, এটা দুইবার করবেন। এবার এর পরের লাইনটি, আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে। কর্ডসগুলো বলে দিই। আর কবে, আর কবে, এখানে হচ্ছে মানে বেতে গিয়ে তালটা পড়ছে এফ মেজর 7। আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, একদম শক্তির শতে গিয়ে জিটা পড়ছে, শক্তি পাবে। আর কবে, বেতে গিয়ে সি হচ্ছে, তাহলে আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, স্বাধীনের সাথে গিয়ে এ মাইনার। ঠিক আছে, তারপরে লাইনটা, আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়, এখানেও এফ মেজর 7 প্রথমে, আর কবে, আর কবে সিক্ত হবে, হবের হতে গিয়ে জি মেজর, হবে হৃদয়, হবে হৃদয়। তারপর আবার এফ মেজর 7, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে,
শির উঠে উঠে ঠেতে গিয়ে জি মেজর, দাঁড়াবে বেতে গিয়ে এ মাইনার। ওকে, এর পরের লাইনটা আর কবে আর কবে, প্রথমে এফ মেজর 7, তারপরে সি, জি মেজর, এ মাইনার। এরপরে যে পুরো পার্টটা আছে এটা পুরোপুরি এই পার্ট মানে এই অংশটাকে ফলো করলে আপনি সেম কর্ডস বাজিয়ে বাকি অংশগুলো গাইতে পারবেন। তাই সেই অংশটি আমি আর দেখাচ্ছি না, আপনারা ভিডিওটি ফলো করুন। যদি তাও অসুবিধা হয় আমাকে জানান, তেমন হলে আরও বিগিনার ভার্সন বানানো যায় কিনা সেটার ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করব। যেতে যেতে একটাই অনুরোধ, কখনো কোনো ছোটো ছোটো অন্যায় দেখলে সেটাকে ইগনোর করবেন না। পরিবারের মধ্যেও কোনো ছোটরা যদি ছোটোখাটো ভুল করে ফেলে সেগুলোকে হতেই পারে ভেবে ছেড়ে দেবেন না, কারণ ওই ছোটো ছোটো ভুল ছোটো ছোটো অন্যায়গুলোই অনেক বড় অপরাধের কিন্তু বীজ। মাথায় রাখবেন। ধন্যবাদ।